আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিরুদ্ধে হিংসা ও অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ৭৮তম স্বাধীনতা দিবসে আজ দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, নারী নির্যাতনের ঘটনা যেভাবে প্রকাশ্যে আসে ঠিক সেভাবেই দোষীদের সাজার খবরও জনসমক্ষে আনা প্রয়োজন। এর ফলে দুষ্কৃতীরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं उसके प्रति देश का आक्रोश है, जन सामान्य का आक्रोश है। इस आक्रोश को मैं महसूस कर रहा हूं। इसको देश को, समाज को, हमारे राज्य सरकारों को गंभीरता से लेना होगा। महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। শ্রী মোদী বলেন, তার সরকার ভোকাল ফর লোকালের মঞ্চে জোর দিচ্ছে। দেশের প্রতিটি জেলা তার নিজস্ব পণ্য গর্বের সঙ্গে মানুষের সামনে তুলে ধরায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। দেশের অন্যান্য অংশের সঙ্গে এ রাজ্যেও উৎসাহ উদ্দীপনায় ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের তরফে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পুলিশ স্মারক এবং নেতাজি মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা, স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। Approaching the saluting base is the parade commander today, Sri Rupesh Kumar, IPS, Joint Commissioner of Police Traffic, Kolkata. অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুলিশ পদকও প্রদান করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্য সরকার আয়োজিত প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি সূত্রযজ্ঞে অংশ নেন, শোনেন দেশাত্মবোধক গান। নদিয়ার গেদে সীমান্তে জাতীয় পতাকা উত্তোলন করেন ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার। যোগ দেন বিএসএফ এর মহিলা জওয়ানরাও। উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা ভোমরা স্থলবন্দরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং শুল্ক দপ্তরের আধিকারিকরা জাতীয় পতাকা উত্তোলন করেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। মালদা পুলিশের পক্ষ থেকে মালদা পুলিশ লাইন ময়দানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়। জেলার ২ পুলিশ অফিসার এসআই ওমর ফারুক এবং এএসআই নিহার রঞ্জন ভৌমিকের হাতে তুলে দেওয়া হয় পুলিশ পদক। কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। পূর্ব বর্ধমানের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় জেলাশাসকের কার্যালয়ের সামনে। কলকাতা জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদর কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংস্থার মহানির্দেশক অসিত সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। খিদিরপুর বন্দরে আজ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়। কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার সুবীর কুমার সাহা। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেন রিচে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসে অনুষ্ঠানে যোগ দেন জেনারেল ম্যানেজার মিলিন্দ কে ডিওস্কার। স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই পালিত হচ্ছে ঋষি অরবিন্দের ১৫২তম জন্মবার্ষিকী। ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করতে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ঋষি অরবিন্দ। আলিপুর বোমা মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হন তিনি। আরজি করে গত রাতে দুষ্কৃতী হামলা ও প্রতিবাদকারীদের ওপর রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ আরজি করে গত রাতে দুষ্কৃতী হামলা ও প্রতিবাদের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সেখানে যান। আন্দোলনকারী চিকিৎসকদের ধর্ণা মঞ্চের কাছে গিয়ে রাজ্যপাল তাদের সঙ্গে কথা বলেন। ডক্টর বোস চিকিৎসক খুন ও ধর্ষণ এবং গতকালের দুর্বৃত্ত হামলার বিচারের আশ্বাস দেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি পড়ুয়া চিকিৎসকদের আশ্বস্ত করেছেন। You will get justice. I have come here to listen to you personally. I am with you. We will fight it out. We will win. We shall overcome. We will allow these ghastly things to be done about our sisters anymore in the state. We are all with you. Our eyes and ears are open. We will fight it out everywhere to see that justice is given to the youngsters. We are with you. We will work together. And I will devote myself at your service for whatever you want to see that this society of Bengal should be made a society where women can live happily.
আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আজও সমাজের বিভিন্ন অংশের মানুষ মুখর। গতরাতে মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সাড়া দিয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। রাত 12টা নাগাদ আরজি করের সামনে কর্মসূচি শুরু হতেই একদল উন্মত্ত যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মিছিলের সঙ্গে মিছে ছিল হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়, নামানো হয় র্যাফ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালানো হয়। ঘটনার পর সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কোয়েল। সংবাদ মাধ্যমের ভুল তথ্য সম্প্রচারের কারণেই এই গণরস বলে তিনি মন্তব্য করেন। ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশ প্রায় 15 জনকে আটক করেছে। অন্যদিকে গতরাতে আরজি করে দুষ্কৃতী হামলায় সমাজের বিভিন্ন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।